অনেকে বলতেছে যে আমরা তো দোয়া করতেছি, দোয়া তো কবুল হচ্ছে না। তারা তো 2041-এর আগে নামবে না, ঠিক না? তা আমরা তখন বলতাম একটু ধৈর্য ধারণ করুন, 2 নম্বর দোয়া ইনশাআল্লাহ কবুল হবে, তবে একটু দেরিতে হবে। বিগত 16 বছর পর্যন্ত হাজার হাজার আলেম ওলামাদেরকে, কওমি বলেন আর আলিয়া বলেন, হাফিজি বলেন, যত ঘরানার আলেম হোক, আলেমদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়ে পিটাইছেন, ঠিক কিনা জোরে বলেন। বিশেষ করে 12টি বছর পর্যন্ত মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুর কতই না কষ্ট করেছেন, যার বয়ান শোনার পরে শত শত অমুসলিম মুসলমান হয়েছে আপনাদের চোখের সামনে, ঠিক কিনা জোরে বলেন। ওনাকে বালিশ দেওয়া হয় নাই, 200 টাকা দামের একটা কম্বল বিছানো আর একটা 200 টাকা দামের কম্বল বালিশ বানায় দিয়েছে। 12টি বছর নির্যাতন করেছেন তারা। সাইদি সাহেব হুজুর জেলখানার ভিতরে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করেছেন, ঠিক কিনা জোরে বলেন। সাইদি সাহেব হুজুরের 12 বছরের দোয়া, আল্লামা হযরত মাওলানা মামুনুল হক সাহেব হুজুরের 3 বছরের দোয়া, আমির হামজা হুজুরের 3 বছরের দোয়া, খালেদ সাইফুল আইয়ুবী হুজুরের 1 বছরের দোয়া, আলেমদের হাজার হাজার আলেমদের দোয়া, চোখের পানি, 16 বছরের সমস্ত আলেমদের দোয়া 5ই আগস্ট 2টার পরে আল্লাহর দরবারে একযোগে কবুল হয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। কবুল হয় নাই? আমার জীবনে আমি 2 দিন খুশি হয়েছি বেশি। একদিন হলো 2005 4ই জানুয়ারি, আমি যখন সৌদি আরব গেলাম হজের উদ্দেশ্যে, কাবা শরীফ যখন প্রথম দেখলাম, তখন আমার কাছে এত ভালো লাগছে এটা ভাষায় প্রকাশ করার মতো। 2 নম্বর হলো আমাদের হযরত শেখ হাসিনা যেদিন চলে গেলেন, ওই দিনও আমি এত খুশি হয়েছি এটা ভাষায় প্রকাশ করার মতো। বাংলার ফেরাউন, ঠিক কিনা জোরে বলে। বাংলার ফেরাউন, তার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ অবশ্যই তার বিচার করবেন। আমরা 2 চোখে দেখে যেতে পারবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।